না শম্ভু ও গোবিন্দ গোবিন্দ সরে যা এখান থেকে, সরে যা আমার দেখতে দে, দেখতে দাও আমার দেখি। আরে আরে এখন কান্নাকাটির সময় নয়, দেখতে দাও। দেখো 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 সাপে কাটিছে। না না চিঠি সাপে কেটেছে। না না কালচে সাপে কেটেছে। না না পদ্মা কেউছে। বাঁচায় দাও গো। যেমন কোনো ভালো হাতের বাঁধন আলগা হয়ে গেছে, নালে বাঁচতে পারবে বিষ মাথায় উঠিছে। ভালো করে দিন আমার ছেলেকে। এখন সবই মা মনসার কৃপা। আমার ছেলেরে বাঁচায় দে। আমার যা করারটা আমি করবো, এখন সবই মা মনসার কৃপায়। এক কাজ করো, একটা একটা পাত্র করে খানিকটা কাঁচা দুধ নিয়ে আসো, আর আর কতগুলো কলা নিয়ে আসো। এখন দুধ কলা দিয়ে মা মনসারে ডাকতে হবে। আর একটা কাজ করো, একটা ঘটি নিয়ে আসবা, ওই ঘটির উপর ফুল দে মা মনসারে পেছন দিক দিয়ে ফুল ছুঁড়ে পুজো করতে হবে। তবে যদি মা মনসা সদয় হন। তাড়াতাড়ি নিয়ে এসো। ওগো যাও যাও তাড়াতাড়ি যাও। যাও সরে যাও এখান থেকে, সরে যাও। এ ওরে কাটিছে, এখন আসবে এখানে, ওর বিষ তুলে নিতে আসবে। সরে যাও, সরে যাও এখান থেকে। এখানে না পেলেও আসবে কোন দিক দিয়ে, এসে ওর বিষ তুলে নিয়ে যাবে। ভালো করে দেও সরে যাও বলছি। ভালো করে দেও। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আরে থামো, না কি হবে ওদিকে জটলা কিসের? জানেন না লক্ষণ ছেলেকে সাপে কামড়েছে। গুনিন গুনিন? হ্যাঁ গুনিন এসছে ওর শরীর থেকে বিষ নামানোর জন্য। থামো, বিষ নামাচ্ছে, যত সব আজে বাজে কথাবার্তা। তোমাদের এই অন্ধ বিশ্বাস কুসংস্কার এখনো গেল না সত্যি? তোমরা কি লক্ষণকে একবার বুঝাতে পারলে না যে এই ঝাড়ফুঁকে সময় নষ্ট না করে এটা তাড়াতাড়ি যদি হাসপাতালে নিয়ে যেত, একটা অ্যান্টিভেনাম ইনজেকশন দিতে পারলে তখন তো ছেলেটা বেঁচে যেত। চলো দেখি দেখি। জয় জয় মা বিশ্বরী, জয় জয় মা মনসা। জয় মা বিশ্বরী, জয় জয় মা বিশ্বরী, জয় মা মনসা। ওর পর দৃষ্টি তুলে নে মা, ও শরীরটা বিষ তুলে নে মা, ও শরীরটা বিষ তুলে নে। মাথায় উঠে গেছে গো। এই কখন কামড়েছে? সকালবেলা কামড়িয়েছে। সকালবেলা কামড়েছে, দুপুর হয়ে গেল, এখন বলতে এভাবে ফেলে রেখেছো? কি করবো বলে, আমি ওই মহিম হালদারের বাগানে কাজ করছিলাম, খবর পেয়ে ছুটে এসেছি। গুনিন ঝাড়তেছে, এখন দেখি কি হয়। আর খুব করে কিছু হবে না, এমনিতেই বিনা চিকিৎসায় মারা যায়। এই তুমি এখন তুমি এদিকে শোনো, তোমার সাথে দুটো কথা আছে। এদিকে শোনো, এদিকে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বিশ্বরীর নাম করো, বিশ্বরীর নাম করো, বিশ্বরীর নাম করো, বিশ্বরীর নাম করো। জয় জয় মা বিশ্বরী। আচ্ছা আচ্ছা, এটা তুমি কি শুরু করেছো? 3-4 ঘন্টা হয়ে গেল সাপে কেটেছে, এখন তুমি ফেলে রেখেছো? কি করবো বলেন, খবর পাওয়া মাত্রই ছুটি চলে এসেছি, এসে গুনিন ধরিয়ে এনে ঝাড়ফুঁক শুরু করেছি। ছেলেটা যদি জানে বাঁচে। কেন গুনিন কেন? হাসপাতালে নিয়ে যেতে পারলে না? হাসপাতাল? হ্যাঁ হাসপাতালে নিয়ে গেলে অন্তত ছেলেটা তো বাঁচতো। হাসপাতালের খবর আপনি রাখেন না, কোনো সরঞ্জাম নেই। ওইখানে একবার যে ঢুকিছে সে আর জীবন নিয়ে ফিরতে পারে নাই গো। আচ্ছা মানলাম না, হাসপাতালে ওষুধ নেই, ইনজেকশন নেই, ডাক্তারবাবুরা ঠিক সময় মতন আসে না, কিন্তু কলকাতায় তো নিয়ে যেতে পারতে। হ্যাঁ, এখান থেকে ট্রেনে তুমি যদি কলকাতা যেতে কতক্ষণ লাগতো? অন্তত এই সময়ের মধ্যে একটা যদি ইনজেকশন করতো, ছেলেটা তো বাঁচতো। চলো ঠিক চলো বলেছেন। চলো চলো তাড়াতাড়ি চলো চলো। জয় মা মনসা, জয় মা মনসা। এই তো, আরে আমি 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 এই ছেলের ঠিক বাসায় তুলবো, ঠিক বাসায় তুলবো, ব্যাপার ঠিক বাসায় তুলবো। মা মনসার কৃপায় এই ছেলের বিষ ঠিক নেমে যাবে। জয়
জয় মা মনসা। আর যদি কৃপা না হয়? কৃপা না হয় সেটা অদৃষ্টের লিখন। কৃপা আর অদৃষ্টে ভরসা না করে বিজ্ঞানসম্মত উপায়ে চিকিৎসা করানোটা ভালো নয় কি? আপনি দেখে নেবেন এই বাচ্চারা আমি ঠিক বাসায় তুলবো। মন্ত্র পড়িছি, যে সাপরে ধ্বংস আসছে সে নিজেই এসে আর বেশ তুলে নিয়ে যাবে। আমার বাপের নাম লখাই মাল, বাপের কাছে বিদ্যে শিখেছি। হ্যাঁ, বাপের নামে সারা গায়ের লোক তারা চিনত। বাপ দাদার কাছে শিক্ষা নেওয়া এটা বৃথা যাবে। আপনি কিংবা আপনার বাপ দাদা বিদ্যের দ্বারা কতদূর এগোবেন তা আমার জানা নেই, কিন্তু আমি এটুকুনি জানি সাপে কাটলে তার ওষুধ আছে। ঠিক সময় মতন ইঞ্জেকশন দিতে পারলে সাপে কাটা রুগী বেঁচে যায়। এখনো সময় আছে লক্ষণ, ছেলেটাকে বাঁচাতে হলে তাড়াতাড়ি নিয়ে চলো। আকাশের অবস্থা ভালো না, এই বৃষ্টি আসলো বলে। খবরদার খবরদার খবরদার, তুমি যাও না, সর্বনাশ হয়ে যাবে। মা মনসার পথ দৃষ্টিতে করি তুমি ভস্ম হয়ে যাবা, তোমার সংসার ভেসে যাবে। আমার মনে নাই সাত সদাগরের কি সর্বনাশ হয়েছিল। তোমার কোনো চিন্তা নেই লক্ষণ, আমি কলকাতা থেকে কার্বলিক অ্যাসিড এনে দেবো, সেটা তুমি বাড়ির চারধারে ছিটিয়ে দেবে, তার গন্ধেই সাপ আর আসবে না। লক্ষণ আমি তোমাকে বলছি, দেরি করো না, হাসপাতালে নিয়ে চলো তাড়াতাড়ি। খবরদার খবরদার বলছি লক্ষণ, মা মনসার কোপ দৃষ্টিতে সমস্ত কিছু সাজা হয়ে যাবে কিন্তু। লক্ষণ আমি তোমাকে বলছি, তুমি কথাটা শোনো, এইভাবে ছেলেকে না রেখে তাড়াতাড়ি নিয়ে চলো হাসপাতালে। লক্ষণ, তুই ওর কথা খবরদার শুনিস নে। মা মনসার কি কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হয়ে তুমি চলো। সাদা কি হয়েছিল মনে আছে? দেরি করার কোনো কারণ নেই। খবরদার বলছি লক্ষণ, তুই ওর কথা কখনো শুনিস নে। লক্ষণ তুমি শোনো, লক্ষণ খবরদার, এইভাবে বিনা চিকিৎসায় ছেলেটাকে ফেলে না রেখে ওর নিয়ে ছেলে চলো। মরে যাবে কিন্তু লক্ষণ। লক্ষণ খবরদার নিয়ে যাস রে। লক্ষণ যাস রে, লক্ষণ। কলকাতার হাসপাতালে নিয়ে গিয়ে লক্ষণ তো সর্বনাশ হয়ে যাবে। ছেলেটারে আমার বাসা কি হবে তুই কি করছিস তুই জানিস নে? মা মনসার নেই, কৃপা দৃষ্টিতে তাড়াতাড়ি চলো, এখনো বেশি দেরি হয়নি, চলো। মাস্টার আর কয়েক ঘন্টা আগে আসতে পারলেন যাস না। নে, যাস নে, লক্ষণ। চলে। আরে লক্ষণ যাস নে। আরে যাস নে লক্ষণ। আরে মনসার কৃপা দৃষ্টি, মনসার কোপ দৃষ্টিতে তোর সর্বনাশ হয়ে যাবে লক্ষণ। লক্ষণ যাস নে। চোখ খুলে রাখবা ও গোবিন্দ, চোখ খুলে রাখ ও গোবিন্দ, চোখ খুলে রাখবা। এলেনে করি নিয়ে যাবো বাবা, হাসপাতালে নিয়ে যাবো বাবা, চোখ খুলে রাখবা। চোখ খুলে রাখবা, চোখ খুলে রাখ, হাসপাতালে নিয়ে যাবো বাবা, চোখ খুলে রাখবা ও গোবিন্দ। তারপর ডাক্তারবাবু, ওই ছোট ডাক্তারবাবু, আমি ওই ছেলেরে কোলে নিয়ে দৌড়াদৌড়ি করছি, উনি দেখি আমার ভেতরে নিয়ে গেলেন আর ছেলের জন্য সব ব্যবস্থা করিয়ে দিলেন। দেখুন, একটা কথা আমি আপনাকে পরিষ্কার করে বলে রাখি, একে বল বল। ভালো। দেখুন, আমরা তো চেষ্টা করছি, চেষ্টা আমরা করে যাচ্ছি, আগে কিন্তু পারবো কিনা বলা শক্ত। ডাক্তারবাবু, আর তার কারণ যা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে, তাতে এখনো পর্যন্ত সেই রকম কোনো কাজ কিন্তু হয়নি। হ্যাঁ, ওই রক্ত বের হওয়াটা ঠিক বন্ধ করা যাচ্ছে না এখনো, তবু চেষ্টা আমরা করছি। আপনারা চেষ্টা করতেছেন সে তো নিজের চোখে দেখতে পাচ্ছি। কপালের লিখন, কপালের লিখন যদি ঠিক থাকে তা কে খণ্ডাতে বলেন ডাক্তারবাবু? আচ্ছা শুনুন, ওই চিকিৎসার যা খরচ বা অন্যান্য যা খরচপাতি সে সমস্ত যাতে ফ্রিতে হয়ে যায় আমি ব্যবস্থা করে দিচ্ছি, একে। কিন্তু রক্ত কিন্তু আপনাকে জোগাড় করতে হবে, অনেক রক্ত লাগবে। রক্তের জন্য ঘাবড়াবেন না, এই যতক্ষণ শরীরে রক্ত আছে ততক্ষণ রক্তের জন্য কোনো ভয় নাই। শুধু আমার ছেলেরা বাঁচায় দেন ডাক্তারবাবু।
স্যার সেকেন্ড ডায়ালিসিসের পর থেকে খিঁচুনিটা একটু কমে গেছে। তাছাড়া আগের তুলনায় মুখের ফোলাটাও একটু কম মনে হচ্ছে। সব থেকে বড় ব্যাপার হলো স্যার, ব্লাডটা কিন্তু এখনো বন্ধ হলো না। আরো ডায়ালিসিস লাগবে। ওর বাবা কি যেন নাম? লক্ষণ মান্না স্যার। লক্ষণকে বলবে যে কাল সকালে যেন আরেকটা ব্লাড জোগাড় করে, কালকে সকালে ডায়ালিসিস হবে। অ্যান্টিভেনামটা এত দেরিতে পড়লো, কিভাবে কাজ করবে? কাজ করা খুব শক্ত। সেটাই তো ভাবছি স্যার। তবে আমার মনে হয় আরও অনেক ব্লাড লাগবে। সমস্যাটা হলো স্যার, ব্লাডটাকে কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। আর এই মুহূর্তে প্রচুর পরিমাণে ফ্রেশ ব্লাড না দিতে পারলে আপাতত একটা ব্লাডই আনতে বলো ওকে, তারপর যদি পরে দরকার হয় পরে বলবে। ওকে স্যার। দেখো সমুদ্র, আমাদের চিকিৎসা বিজ্ঞান তো ওই প্রেসক্রিপশন লিখে দেওয়াটাতেই আটকে আছে। তারপর সেই প্রেসক্রিপশনে লেখা ওষুধগুলো পেশেন্ট কোথা থেকে জোগাড় করবে, তার জোগাড় করার ক্ষমতা আছে কিনা সেসব কি আমরা জানতে চাই? চাই না তো। আপাতত একটা ব্লাডই জোগাড় করে আনুক, তারপর না হয় দেখা যাবে। হ্যালো, হ্যাঁ বলো মল্লিকা। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। সমুদ্র, আমি একবার ওটিতে যাচ্ছি বুঝলে। ডক্টর মল্লিকার একজন পেশেন্টের কন্ডিশন হঠাৎ খুব ক্রিটিক্যাল হয়ে গেছে। এনিওয়ে, তুমি লক্ষণকে বলবে আমার সঙ্গে যেন কালকে সকালে অতি অবশ্যই একবার দেখা করে আর একটা ব্লাড যেন জোগাড় করে রাখে। ওকে স্যার। দেখি, উফ বাবা, এই ইঞ্জেকশন নিতে নিতে না সারা গা হাত পা ব্যথা। এখনো কোনো জায়গায় তো বাদ নেই আর ছুট ফোটাতে। আস্তে উফ, লাগে তো নাকি রে বাবা। উফ, ব্যাস হয়ে গেছে, আর দিতে হবে না। এরম বললে হয়? তো সিস্টার, উনি কোথায় গেলেন? বোধহয় টয়লেটে গেছেন। হ্যাঁ, একটু আগেই গেছে, আমাকে বলে গেছে। আপনি ওনার উপর একটু নজর রাখবেন, কেমন? ওকে ডক্টর। আপনি জানেন তো আপনার ট্রান্সপ্লান্টেশনের দিনটা ঠিক হয়ে গেছে। এবার তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবেন। কিন্তু মন্দিরাদির আগে আমি তো ট্রান্সপ্লান্টেশন করাবো না, সেটা আপনার স্যারকে জানিয়ে দিয়েছি। আপনার মন্দিরাদিরটা যে হবে না সেটা আপনাকে কে বলল? ওনার বাবা এবং ওনার হাজবেন্ড দুজনকেই স্যার ডেকে পাঠিয়েছেন। এবার দেখা যাক কারটা ম্যাচ করে। তবে আপনার সাথে কিন্তু আপনার দাদারটা পারফেক্টলি ম্যাচ করে গেছে। জানি। ঠিক আছে, আজ তাহলে চলি, আবার কাল দেখা হবে, কেমন? শুনুন, আচ্ছা আপনাদের ছোট ডাক্তারবাবুর কোনো খবর জানেন? ছোট ডাক্তারবাবু? ওহো, বুঝেছি। আপনি শুভ্রাংশু সেনের কথা বলছেন, ডক্টর শুভ্রাংশু সেন। ওনার মা হঠাৎ শরীর খারাপ হয়ে যাওয়াতে উনি আরও 10 দিনের জন্য ছুটি এক্সটেন্ড করেছেন। তবে উনি আমাকে একটা পার্সোনাল লেটার লিখে পাঠিয়েছেন। সেখানে একজন বিশেষ পেশেন্টের খবর জানতে চেয়েছেন। আচ্ছা, একদম বাজে কথা বলবেন না তো? বিশ্বাস না হলে আপনি এটা দেখতে পারেন। না, আমি তো কারো চিঠি পড়ি না। ঠিক আছে। শুনুন, আমার কথা এবার থেকে আর কাউকে জানানোর দরকার নেই। যদি কারো দরকার থাকে তাহলে যেন নিজে এসে দেখে যায়। তা কি করে হবে? ডক্টর সেন আমার সিনিয়র, আর সিনিয়রের কথা কি অমান্য করা যায়? তাছাড়া উনি নিজে ট্রান্সপ্লান্টেশনের দিনটা জানতে চেয়েছেন, কারণ উনি নিজে থাকবেন বলে। আমার মনে হয় সেটা ওনাকে জানার দরকার। কি তাই তো? এই যে ডাক্তারবাবু, আপনি রিপোর্ট চেয়েছিলেন, এই নিন, দেখুন 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 রিপোর্ট। হ্যাঁ, আমার ব্লাড গ্রুপের রিপোর্ট। হ্যাঁ, আমার হচ্ছে বি পজিটিভ আর মন্দিরার হচ্ছে এ বি পজিটিভ। কোনো মিল নেই, কোনো মিল নেই। এবার দিন, আরেকটা রিপোর্ট দিন, দিন দিন, দেখান।
দেখাতে পারবেন না, কারণ ও দেয়নি। আমি জানি ও ব্লাড গ্রুপের রিপোর্ট দেবে না, কারণ বাই চান্স যদি মিল হয়ে যায় তখন তো ওকে কিডনিটা দিতেই হবে। আপনি দেখবেন ও আমার মেয়ের জন্য কিচ্ছু করবে না, কখনো না, নেভার, কিচ্ছু না। আপনি বসুন। বসুন। শুনুন ডাক্তারবাবু, আমি বসবো না। আমি আপনার সন্দেহ নিরসনের জন্য রিপোর্টটা দিয়ে গেলাম। আমি চাইছি ভবিষ্যতে আপনি আমাকে এই ব্যাপারে আর কখনো বিরক্ত করবেন না। এবার যা কিছু বলার ওই চামার ওর ওই হাজবেন্ডকে আপনি ডেকে বলবেন। না না না, ওটা ওটা আপনি রেখে দিন, এটা আপনি রেখে দিন, ওটা ওই জানোয়ারটাকেই দেবেন। হ্যাঁ শুনুন, আমি দিতাম, ব্লাড গ্রুপটা মিলে গেলে আমি আমার কিডনিটা দিতাম না। আপনি যা ভাবছেন সেজন্য না, মেয়ে বলে, কারণ আমি আমার মেয়েকে ত্যায্য করেছি, ওর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি দিতাম কেবলমাত্র আপনার জন্য, আপনার অনুরোধের জন্য। আর দেওয়ার আগে ভেবে নিতাম যে সম্পূর্ণ একটি অপরিচিতা মেয়েকে বাঁচাবার জন্য আমি আমার কিডনিটা দান করলাম। চলি। স্যার, স্যার পালস পাচ্ছি না, মনে হচ্ছে কোলাপস করে গেছে। স্যার,
আপনি এখনো বসে আছেন? বসি আছি গোবিন্দরে বাড়িতে নিয়ে যাবো। বাড়ির সকলে ওর জন্যই তো অপেক্ষা করতেছে। আমরা অনেক চেষ্টা করেছিলাম। জানি জানি, আপনি মুখে না বললেও আমরা বুঝতে পারি। কবলের লিখন কোনটা বেঁকিয়ে ওর জীবনটা বাড়িতে নিয়ে যাইতে পারলাম না। ও ডাক্তার বাবু, ওর মা অপেক্ষা করতেছে। যান, বাড়ি যান। ভালো থাকবেন। জীবনের পথ এটা বন্ধে ট্রাফিক, পিছনও যাবে না, খোলা একটাই দিক। শৈশব কৈশোর স্মৃতির স্ক্রিনে দুটো পাওনি।